بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. وفي مقام آخر قال الله عز وجل: وأما بنعمة ربك فحدث. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين الحبيب الكريم. وقال الله عز وجل في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله، الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله، الصلاة والسلام عليك يا رسول الله. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. चमक उठा मुक़द्दर का सितारा आलमी यकदम, रखा जब फर्श पर पाए नबी दुर्रे बनी आदम। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना। खुदा है रब्ब आलम फिर मोहम्मद रहमत आलम। जहाँ जाते इलाही रब वहाँ वो रहमत आलम। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना।
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আল্লাহ পাকের শাহানশাহী দরবারে লাখো কোটি শুকরিয়া, যে মহান মালিক আজকের এই মোবারক মাহফিলে হাজির হওয়ার তৌফিক এবং সুযোগ আমাদেরকে দিয়েছেন। আমরা সকলে শুকরিয়া জানাই, সবাই বলি আলহামদুলিল্লাহ। হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়ে যাচ্ছেন। ছোট নেয়ামত, বড় নেয়ামত, প্রকাশ্য নেয়ামত, গোপন নেয়ামত। কি পরিমাণ নেয়ামত আমরা ভোগ করি যদি আমরা গণনা করতে শুরু করি, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তোমরা যদি আল্লাহর নেয়ামত গণনা করতে শুরু করো, হিসাব করতে শুরু করো, তাহলে হিসাব করে তোমরা এর সীমানা খুঁজে পাবে না। এই নেয়ামতগুলোর অনেক নেয়ামত যেগুলো প্রকাশ্য আমরা নিজের চোখে দেখি, এবং অনেক নেয়ামত যা গোপন। এই নেয়ামত থেকে আমরা উপকার লাভ করে যাচ্ছি, কিন্তু নেয়ামত চোখে দেখা যায় না। আল্লাহ পাক ইরশাদ ফরমান, হুয়াল্লাযী আসবাগা আলাইকুম নি'আমাহু যাহিরাতাও ওয়া বাতিনাহ। আল্লাহ সেই মহান সত্তা যিনি তোমাদেরকে প্রকাশ্য এবং গোপন নেয়ামত দিয়ে ভরপুর করে রেখেছেন। আমাদের প্রকাশ্য নেয়ামত যেমন আমাদের সন্তান সন্ততি, আল্লাহর দেওয়া নেয়ামত আমরা দেখতে পাই। আমাদের ফসলের জমিন, ফলের বাগান, আমাদের দোকান কোঠা, শপিং কমপ্লেক্স, এই দৃশ্যমান নেয়ামতগুলো আছে। এর পাশাপাশি গোপন নেয়ামত, যেমন আমরা প্রত্যেকেই এক একজন জ্ঞানী মানুষ। জন্মগতভাবে প্রত্যেকটা মানুষ এক একজন জ্ঞানী মানুষ। এই জ্ঞান ব্যবহার করে, জ্ঞানের মাধ্যমে আমরা জীবন পরিচালনা করছি। আমাদের সংসার জীবন, আমাদের সামাজিক জীবন, এই সব ক্ষেত্রে আমরা যে চলাফেরা করি সেখানে আমাদের জ্ঞান আমরা ব্যবহার করি। যেই জ্ঞান ব্যবহার করে আমরা ব্যবসা বাণিজ্য করি, ক্ষেত খামার করি, আমরা কাজকর্ম করি, এই জ্ঞান কিন্তু চোখে দেখা যায় না। ঠিক এইভাবে গোপন অনেক অনেক নেয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। তো প্রকাশ্য এবং গোপন যত নেয়ামত আছে, যত ধরনের নেয়ামত আল্লাহর পক্ষ থেকে আমরা পেয়েছি, সমস্ত নেয়ামতের মধ্যে শ্রেষ্ঠতম নেয়ামত হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব শুধু মানুষের জন্য নেয়ামত নন, বরং তিনি গোটা সৃষ্টি কুলের জন্য নেয়ামত, যেহেতু তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। হাজিরিন, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর নেয়ামত বলা হয়েছে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক এক আয়াতে কারিমায় উল্লেখ করেন, আল্লাযীনা বাদদালু নি'মাতাল্লাহি কুফরা। এই আয়াতে কারিমা ইহুদি সম্প্রদায়ের ব্যাপারে নাজিল হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তির দায়িত্ব পালন করতে শুরু করলেন, তখন আল্লাহর হাবিবের যুগে এক শ্রেণীর মানুষ যারা ছিল আহলে কিতাব, যারা কিতাব প্রাপ্ত, এরা হচ্ছে ইহুদি এবং খ্রিস্টান। আর আরেক দল মানুষ যারা কিতাব পায় নাই, এরা হচ্ছে মূর্তি পূজারী। তো আহলে কিতাবদের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিতে শুরু করলেন, এই তাওহীদ এবং রিসালতের দাওয়াত পাওয়ার পর এই লোকগুলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত কবুল করে নাই, তারা ঈমান আনে নাই। তারা ঈমান আনে নাই কেন? তারা নবীকে চিনতে পারে নাই।
তারা নবীকে খুব ভালো করে চিনতে পেরেছিল যে ইনি হচ্ছেন সেই নবী যার কথা তাওরাত কিতাবের মধ্যে, ইনজিল কিতাবের মধ্যে বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে। এমন স্পষ্টভাবে, এমন বিস্তারিত আলোচনা হয়েছে আখেরি জামানার নবী সম্পর্কে তাওরাত এবং ইনজিল কিতাবে, জাবুর কিতাবে, যে এই নবীর নাম কি হবে, বাবার নাম কি, তার জন্মস্থান কোথায়, কোন বংশ থেকে তিনি পৃথিবীতে আগমন করবেন, এই নবীর উচ্চতা কতটুকু হবে, স্বাস্থ্য কেমন হবে, রং কেমন হবে, দাড়ি মুবারক কেমন হবে, চুল মুবারক কেমন হবে, মানুষের সাথে তিনি আচার ব্যবহার কেমন করবেন, তার চরিত্র কেমন হবে, তার মেজাজ মর্জি কেমন হবে, সব কিছু বিস্তারিত আলোচনা হয়েছে। যে ইহুদি এবং খ্রিস্টানেরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তাওহীদ এবং রিসালাতের দাওয়াত পাওয়ার পর ঈমান আনে নাই, আল্লাহ পাকের ইরশাদ ফরমান, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, তারা নিজেদের সন্তান সন্ততিকে চিনতে যেভাবে ভুল করে না, নিজের সন্তানকে বাবা যেভাবে স্পষ্টভাবে পরিচয় করতে পারে যে এটা হচ্ছে আমার সন্তান, আল্লাহ পাকের ইরশাদ ফরমান সেই দুষ্ট নিষ্ঠুর মানুষগুলো যারা তাওরাত কিতাব পেয়েছে, ইনজিল কিতাব পেয়েছে, আখেরি জামানার নবী তাদের সামনে আসার পর তারা খুব ভালো করেই চিনতে পেরেছে যেহেতু তাওরাত এবং ইনজিল কিতাবে নবীর যে বর্ণনা, সেই বর্ণনার সাথে এই নবীর হুবহু মিল পাওয়া যাচ্ছে। তারা চিনতে ভুল করে নাই, ইনি হচ্ছেন সেই নবী যার কথা আমাদের আসমানি কিতাবের মাধ্যমে আমরা জানতে পেরেছি। ঈমান আনে নাই, কেন আনে নাই? হাসাদাম মিন ইনদি আনফুসিহিম, তারা হিংসার বশীভূত হয়ে ঈমান আনে নাই। যেহেতু ইতিপূর্বে সাইয়্যিদুনা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে পূর্ববর্তী অনেক নবী রাসূল এরা ধারাবাহিকভাবে বনি ইসরাইল থেকে এসেছিলেন, আর বনি ইসমাইল থেকে যখন আখেরি জামানার নবী পৃথিবীতে শুভাগমন করলেন তখন সেই বনি ইসরাইলিরা এই নবীকে আর ঈমান আনতে পারে নাই, নবীর প্রতি ঈমান আনে নাই হিংসার বশীভূত হয়ে। আল্লাহ পাক এদের ব্যাপারে ইরশাদ করছেন, আল্লাযীনা বাদদালু নি'মাতাল্লাহি কুফরা, যারা আল্লাহর নেয়ামতকে পরিবর্তন করেছে কুফরির বিনিময়ে, অর্থাৎ কুফরি গ্রহণ করেছে, আল্লাহর নেয়ামত তারা বর্জন করেছে। সাইয়্যিদুল মুফাসসিরিন সাইয়্যিদুনা হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে আল্লাযীনা বাদদালু নি'মাতাল্লাহি কুফরান, এই আয়াতে কারিমার যে তাফসীর পাওয়া যায় সেখানে তিনি উল্লেখ করেন এই আয়াতের মধ্যে নি'মাতুল্লাহ বা আল্লাহর নেয়ামত বলতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে হাজিরিন, কোরআনে কারীম প্রমাণ করলো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দেওয়া নেয়ামত। আল্লাহর পক্ষ থেকে নেয়ামত পাইলে কি করতে হয়? শুকরিয়া আদায় করতে হয়। আল্লাহর পক্ষ থেকে নেয়ামত পাইলে শুকরিয়া আদায় করতে হয়। শুকরিয়া কিভাবে আদায় করতে হয়? শুকরিয়া আদায় করার একটা পদ্ধতি হলো যে আল্লাহ রাব্বুল আলামিন যে নেয়ামত দান করেছেন এটা মনের মধ্যে রাখা, মনে 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 এটা ভাবা, চিন্তা করা, কল্পনা করা যে আমার আল্লাহ পাক মেহেরবানি করে আমাকে এই নেয়ামত দান করেছেন, আল্লাহ দয়া করে আমাকে এই নেয়ামত দিয়েছেন। একজন মানুষ যখন মনে মনে এই কথাটা চিন্তা করবে, তার মনে মনে এই চিন্তার মাধ্যমেও আল্লাহ রাব্বুল আলামিনের নেয়ামতের শুকরিয়া আদায় হবে। যেমন আল্লাহ পাক বনি ইসরাইলের উদ্দেশ্যে ইরশাদ করেন, ইয়া বনি ইসরাঈল আযকুরু নি'মাতিয়াল্লাতী আন'আমতু আলাইকুম يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأني فضلتكم على العالمين। ওরে বনি ইসরাইল, তোমরা স্মরণ করো যত নেয়ামত তোমাদেরকে আমি দিয়েছি সেই নেয়ামতগুলোর কথা।
এবং তোমরা স্মরণ করো সেই বিষয়ে যে যুগের মধ্যে আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি। এত নবী এত রাসূল অন্য কোনো গোষ্ঠীর মধ্যে আমি দান করি নাই, তোমাদের মধ্যে এত বেশি নবী এবং রাসূল আমি দান করেছি। তোমাদেরকে মান্না সালওয়া দিয়েছি, তোমাদেরকে সেই মিশরের স্থায়ী বাসিন্দার মর্যাদা দান করেছি। তোমরা এক সময় ফেরাউনের গোষ্ঠীর বাড়ির কামলা হিসেবে কাজ করতে, মিশরের জমিনে তোমাদের কোনো মর্যাদা ছিল না। তোমাদের পুরুষেরা মিশরের সেই ফেরাউন বাহিনীর বাড়ির বাহিরের কাজ করত, আর তোমাদের মহিলারা তাদের পরিবারের ঘরের কাজ করত। তোমরা স্মরণ করো সেই ফেরাউন বাহিনীকে ডুবিয়ে মারার মাধ্যমে তোমাদেরকে বিজয়ী আমি করেছি, তোমাদেরকে বিজয় দান করেছি। ফেরাউনের জুলুম থেকে, নির্যাতন থেকে তোমাদেরকে আমি রক্ষা করেছি। এবং যেই মিশর যেখানে ফেরাউনের গোষ্ঠীর আধিপত্য ছিল, সেই মিশরকে ফেরাউনের গোষ্ঠী শূন্য করে বনি ইসরাইল জাতিকে আমি প্রতিষ্ঠিত করেছি এবং সম্মানের জীবন দান করেছি। সুবহানাল্লাহ। তোমরা স্মরণ করো সেই কথা, তোমরা স্মরণ করো সেই ফেরাউন একবার কঠোর সিদ্ধান্ত নিল, বনি ইসরাইলের একটা শিশু যদি জন্মগ্রহণ করে এবং সে যদি হয় পুত্র, কোনো ছেলে সন্তান যদি জন্মগ্রহণ করে, একজনকেও জিন্দা রাখা যাবে না, সকলকে একদম গলা কাটা হবে, হত্যা করা হবে। যখন এই সিদ্ধান্ত নিয়েছিল, আমি আল্লাহ যদি তোমাদেরকে রক্ষা না করতাম তাহলে বনি ইসরাইল তোমরা নির্বংশ হয়ে যেতে, পৃথিবীর ইতিহাস থেকে বনি ইসরাইল তোমরা নিশ্চিহ্ন হয়ে যেতে। কারণ মানুষের বংশ বিস্তার হয় পুরুষ থেকে। ফেরাউন যদি বনি ইসরাইলের পুরুষ যারা এদেরকে হত্যা করতে করতে শেষ করে দিত, তাহলে বনি ইসরাইলের এই জাতি আর পৃথিবীতে থাকতো না। আল্লাহ পাক বলেন যে তোমরা সেই ঘটনাগুলো স্মরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি যত নিয়ামত দান করেছেন, ডাক দিয়ে বলছেন তোমরা স্মরণ করো এই নিয়ামতগুলোর কথা। তাহলে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার একটা পদ্ধতি হলো নিয়ামত প্রাপ্তির কথা স্মরণ করা। আমরা একা একা বসে আছি, একজন মানুষ মনে করেন হঠাৎ করে তার ব্যবসার মধ্যে লোকসান হয়ে গেল। এক সময় তার রমরমা অবস্থা ছিল, ব্যবসার মধ্যে লোকসান হয়ে যাওয়ার কারণে তিনি একদম পথের ফকির হয়ে গেলেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন আবার তার ব্যবসার মধ্যে আয় উন্নতি দান করলেন। সেই লোকটা আগের অবস্থায় ফিরে গেলেন, আবারও তার রমরমা অবস্থা হয়ে গেল। সেই লোকটা একা একা বসে বসে যদি এই কথা ভাবেন যে আল্লাহ, আমি তো একদম শেষ হয়ে গিয়েছিলাম, তুমি দয়া করেছো, আমাকে আবার আগের অবস্থায় ফিরায় নিয়ে এসেছো। আমি একদম হতদরিদ্র হয়ে গিয়েছিলাম, নিঃস্ব হয়ে গিয়েছিলাম, আল্লাহ তুমি আমাকে আবার সামর্থ্যবান বানিয়েছো। মনে মনে এই লোকটা যখন এই চিন্তা করবে, তাহলে আল্লাহর নিয়ামতের কথা যে সে স্মরণ করলো, এবং এই স্মরণ করার মাধ্যমেও আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় হয়। সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায়ের আরেকটা পদ্ধতি হলো নিয়ামত প্রাপ্তির কথা বেশি বেশি করে আলোচনা করা। আমি আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। তোমার রবের পক্ষ থেকে নিয়ামত প্রাপ্তির কথা তুমি বেশি বেশি করে আলোচনা করো। ফাহাদ্দিস বাবে তাফঈল থেকে এসেছে। উলামায়ে কেরাম যারা তাদের জানা আছে, এই যে তাহদিস বাবে তাফঈল থেকে যখন আসে, তখন কোনো বিষয়ে বারবার বারবার আলোচনা করা বোঝায়, বারবার আলোচনা করা বোঝায়, ব্যাপকভাবে আলোচনা করা বোঝায়। তাহলে ব্যাপকভাবে কোনো জিনিস আলোচনা করতে হলে একা একা বসে বসে এটা ভাবলে ব্যাপক আলোচনা হয় না। আর আলোচনা ব্যাপকভাবে করতে হলে একটা জনসমষ্টির সামনে এই বক্তব্যগুলো দিতে হয়, আল্লাহর নিয়ামত প্রাপ্তির কথা আলোচনা করতে হয়, একটা সমাবেশ ডাকতে হয়, এই সমাবেশের সামনে আল্লাহর নিয়ামতের কথা আলোচনা করতে হয়। তো হাজিরিনে কেরাম, আমরা আগেই বলেছি যে আল্লাহর দেওয়া যত নিয়ামত, সমস্ত নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এই নিয়ামত প্রাপ্তির কথা আমরা বেশি বেশি করে আলোচনা করা, এটা হচ্ছে আল্লাহর হুকুম। আল্লাহ পাকের ইরশাদ ফরমান, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহর নিয়ামতের কথা, এই প্রাপ্তির কথা বেশি বেশি করে তোমরা আলোচনা করো। তো হাজিরিন, আমাদের নবীজিকে আমরা পাইলাম, আমরা নবীজিকে পাইলাম, এটা আমরা বেশি বেশি করে কি করা, আল্লাহ পাক যে মেহেরবানি করে রাহমাতুল লিল আলামিন দান করেছেন, এই মহান নিয়ামত আমাদেরকে দান করেছেন, এটা যখন আমরা আলোচনা করতে যাব, আলোচনায় চলে আসবে এই নবী কিভাবে পৃথিবীতে শুভাগমন করলেন, কিভাবে নবীকে পাইলাম। নবী পৃথিবীতে এসেছেন একটা প্রক্রিয়ার মাধ্যমে, আসমান থেকে ধপাস করে পড়ে যান নাই, এই নবী হঠাৎ করে সাগরের তলার থেকে ভেসে ওঠেন নাই, একটা প্রক্রিয়ার মাধ্যমে নবী পৃথিবীতে আগমন করেছেন। সেই প্রক্রিয়া হলো মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর জন্মগ্রহণ। নবীর জন্মগ্রহণ, আর নবী কিভাবে জন্মগ্রহণ করেছেন এটা যদি আমরা আলোচনা করতে যাই, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্তের আলোচনা করা লাগবে। আর নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করা হয় যেই মাহফিলে, সেই মাহফিলের নাম হলো মিলাদুন নবী মাহফিল। নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করা হয় যেই মাহফিলে, সেই মাহফিলের নাম কি? আপনারা এবারে বলুন, নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করার দরকার আছে কি নেই? আল্লাহ পাক যেই মহান নিয়ামত আমাদেরকে দান করেছেন, এই নিয়ামত প্রাপ্তির কথা বেশি বেশি করে আলোচনা করার দরকার আছে কি নাই? বেশি করে নিয়ামত প্রাপ্তির আলোচনা করার হুকুম কে দিয়েছেন? আরো জোরে বলুন, কে দিয়েছেন? তাহলে আমরা বলতে পারি, এই যে বৃহত্তর শিলাম তালামিদে ইসলামিয়া এবং ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনফারেন্স বাস্তবায়ন কমিটির উদ্যোগে আজকের এই মিলাদুন নবী মাহফিলের আয়োজন করা হয়েছে। এই আয়োজনের মাধ্যমে আল্লাহর হুকুম পালন করা হচ্ছে। কি পালন করা হচ্ছে? আল্লাহর হুকুম পালন করা হচ্ছে। তাহলে এটা ভালো কাজ না খারাপ কাজ? এটা ভালো কাজ। এই ভালো কাজ হওয়ার দরকার আছে না বন্ধ হয়ে যাওয়া দরকার? যারা এই মিলাদুন নবী মাহফিলগুলোকে বরদাস্ত করতে পারেন না, বুঝতে হবে ডাল মে কুছ কালা হ্যায়, ডাল মে কুছ কালা হ্যায়। মিলাদুন নবী সবাই বরদাস্ত করতে পারে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের খবর শোনার পরে, মিলাদুন নবীর সংবাদ শোনার পরে, সাত আসমান সাত জমিনের ফেরেশতা যে যেখানে ছিলেন, তারা আল্লাহর পক্ষ থেকে সংবাদ পাওয়ার পর, এই মিলাদুন নবীর অগ্রিম সংবাদ পাওয়ার পরে তারা খুশি উদযাপন করেছেন, ঈদে মিলাদুন নবী পালন করেছেন। সুবহানাল্লাহ। হাজিরিন কেরাম, তাম পৃথিবীর সমস্ত জীব জন্তুগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের অর্থাৎ জন্মের প্রায় 9 মাস আগে আল্লাহর পক্ষ থেকে সংবাদ পাওয়ার পর ঈদে মিলাদুন নবী পালন করতে শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। কুল কায়নাত যা কিছু ছিল, গাছ বৃক্ষ একদম জমিন পর্যন্ত, সব কিছুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ উপলক্ষে একটা খুশির পরিবেশ তৈরি করে দিয়েছেন। বেজার হয়েছিল একজন, মিলাদুন নবীর সংবাদ পাওয়ার পর বেজার হয়েছিল একজন বিশ্ববরেণ্য মুহাদ্দিস, বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআন, বিশ্ববরেণ্য ইতিহাসবিদ আল্লামা আবুল ফিদা ইমাদউদ্দিন ইসমাঈল ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি। তিনি তাফসীরে ইবনে কাসিরের মধ্যে তার লেখা, তার সংকলিত তাফসীরের কিতাবের মধ্যে তিনি একটা রিওয়ায়াত সনদ সহ উল্লেখ করেছেন যে ইবলিস মালাউন তার জীবনে 4 দিন চিৎকার করে কান্নাকাটি করেছিল। কয়দিন? 4 দিন। আমি বিস্তারিত আলোচনা করতে যাব না। এই 4 দিনের মধ্যে একদিন ছিল যখন সে মিলাদুন নবীর খবর পেয়েছে। মিলাদুন নবীর সংবাদটা শোনার সাথে সাথে মনের দুঃখে সেই ইবলিস চিৎকার করে কান্নাকাটি করেছে। ইন্না ইবলিস লাআনাহুল্লাহ রান্না আরবা রান্নাতিন। ইবলিস মালাউন তার জীবনে 4 দিন চিৎকার করে কেঁদেছিল। এর মধ্যে একদিন ছিল মিলাদুন নবীর সংবাদ যেদিন সে পেয়েছিল সেই দিন। আমরা কি বুঝলাম? সৃষ্টিকুলের মধ্যে নবীজিকে পাওয়ার পর সবাই কিন্তু খুশি হয় নাই, সবাই খুশি হয় নাই। মিলাদুন নবীর খবর পাওয়ার পর সবাই খুশি হয় নাই। সৃষ্টিকুলের মধ্যে কমবখ্ত যারা, তারাই কি হয়? বেজার হয়, খুশি হইতে পারে না। বর্তমান যুগে
দুনিয়ার যেখানেই 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 মিলাদুন নবীর কথা শোনার পর যেই মানুষের ভ্রু কুঁচকে যাবে, চেহারা কালো হয়ে যাবে, বুঝতে হবে শয়তানের তার সাথে তার আত্মিক একটা সম্পর্ক আছে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। ওরে পৃথিবীর মানুষ, তোমাদের কাছে এমন একজন রাসূল তোমাদের মধ্য থেকে এসেছেন, অর্থাৎ মানব কুলে মানব রূপে এমন রাসূল শুভাগমন করেছেন যে রাসূল এমন আজিজুন আলাইহি মা আনিতুম, যা কিছু তোমাদেরকে কষ্ট দেয়, তোমাদের পীড়াদায়ক, তোমাদের কষ্টদায়ক কোনো বিষয় দেখার পর যেই নবীর কাছে বোঝা মনে হয়, অর্থাৎ তার নিজেরও কষ্ট শুরু হয়ে যায়। দুঃখী মানুষের দুঃখ দেখে যিনি সহ্য করতে পারেন না, তার নিজেরও কষ্ট শুরু হয়ে যায়। আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম, যিনি তোমাদের কল্যাণের ব্যাপারে সব সময় আকাঙ্ক্ষা পোষণ করে থাকেন, যিনি সব সময় তোমাদের কল্যাণকামী। হারিসুন আলাইকুম। হাজরিনে কেরাম, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা বৈশিষ্ট্যের কথা আল্লাহ পাক জানিয়ে দিলেন, বিল মুমিনিনা রাউফুর রহিম। যদিও এই নবী রাহমাতুল লিল আলামিন, সৃষ্টিকুলের সকলের জন্য রহমত, সকলের জন্য যিনি রহমত, ইমানদার যারা তাদের জন্য তিনি তো রহমত আছেনই, অতিরিক্ত আরেকটা সম্পর্ক হলো বিল মুমিনিনা রাউফুর রহিম। ইমানদারদের ব্যাপারে এই নবীর মধ্যে আত্মিক মায়া আছে, আন্তরিক মায়া নিহিত আছে। সুবহানাল্লাহ। হাজরিন, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইমানদার উম্মত যারা, তাদের জন্যে কত মায়া রাখেন আর কত ব্যাকুল থাকেন সব সময়। আমরা যদি একখানা হাদিস শরীফের দিকে তাকাই, সাইয়্যিদুনা হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদিম ছিলেন, একটানা 10 বছর খিদমত করেছেন, তিনি একটা টাকাও বেতন নেন নাই। হঠাৎ করে তিনি যখন আখিরাতের কথা চিন্তা করেছেন, আখিরাতের কথা চিন্তা করার দরকার আছে কি নেই? কি বলেন, আছে কি নেই? আল্লাহ পাক ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। ওরে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং প্রত্যেকেই যেন এই কথাটা চিন্তা করে, মা কদ্দামাত লিগাদিন, তার আগামীকাল অর্থাৎ আখিরাতের জন্য এই দুনিয়ার জীবন থেকে অগ্রিম কামাই করে সে কি পাঠিয়েছে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে, ইমানদার যারা, যেহেতু ইমানদারেরা আখিরাত বিশ্বাস করে, কাফির বেঈমান যারা আখিরাত বিশ্বাস করে না, এই জন্যে আখিরাতের ব্যাপারে চিন্তা করার এই হুকুমটা আল্লাহ পাক ইমানদারদেরকেই দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন, এই দুনিয়ার জীবন থেকে আখিরাতের জন্য সে কামাই করে অগ্রিম সে কি পাঠিয়েছে, কি সঞ্চয় করেছে আখিরাতে ভোগ করার জন্য, প্রত্যেকটা মানুষ যেন এটা চিন্তা করে, প্রত্যেক ব্যক্তি যেন এটা চিন্তা করে। আখিরাতের কথা মাথায় রাখার দরকার আছে কি নেই? আখিরাতের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে দুনিয়ার জীবনে কোনো মানুষ আরেকজন মানুষের সম্পদ আত্মসাৎ করতে পারে না। তার কারণ কি? আখিরাতে আল্লাহর আদালতে হাজির হয়ে জবাবদিহিতে লাগবে। আখিরাতের কথা যার মাথার মধ্যে আছে, কোনো ব্যবসায়ী হলে কোনো কাস্টমারকে ঠকাইয়া সে ব্যবসা করতে পারে না। কোনো সমাজপতি যদি হয়ে থাকেন, সালিশ মুরব্বী যদি হয়ে থাকেন, তাহলে বিচার সালিশের মধ্যে তিনি কোনো মানুষের উপর তার রায়ের মাধ্যমে জুলুম করতে পারেন না, অন্যায়ভাবে কোনো রায় দিতে পারেন না। কারণ আখিরাতে আল্লাহর আদালতে তাকে হাজির হওয়া লাগবে এবং এর জবাবদিহিতা লাগবে। এই জন্যেই ইমানদার যারা, আমরা প্রত্যেকটা ক্ষেত্রে
আমাদের পারিবারিক জীবনে, আমাদের সামাজিক জীবনে, সব জায়গায় আখিরাতের কথা মাথার মধ্যে রেখে প্রত্যেকটা কাজ আমরা করব। আল্লাহ পাক আমাদেরকে এই তৌফিক যেন দান করেন, আমিন।